আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 1-এর উদাহরণ 1 নিয়ে আলোচনা করব। উদাহরণ 1-এ বলা আছে √3 এবং 4-এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। √3 এবং 4-এর মধ্যে মানে এই দুটি সংখ্যার মাঝখানে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করো, এটা আমরা করব। সমাধান এখানে আমরা লিখেছি, এখানে √3 ইকুয়াল টু 1.73205 ... এখানে এই সংখ্যাটি আমরা কোথায় পেলাম? এটা √3, এই 3-কে রুট করলে এই সংখ্যাটি আসে, অর্থাৎ 3-কে রুট করলে এইভাবে আসতেই থাকে। ক্যালকুলেটর করলে যাদের যে ক্যালকুলেটর রয়েছে, যে কয়টি সংখ্যা ধরে ওই কয়টি সংখ্যাই আসবে, এর বেশি আসবে না। আর এটাকে যদি ভাগ পদ্ধতিতে বর্গমূল করি আমরা, তখন দেখা যাবে আসতেই থাকবে, অর্থাৎ খাতার পর খাতা শেষ হয়ে যাবে, কিন্তু সংখ্যা আসা শেষ হবে না, আসতেই থাকবে। কিন্তু ক্যালকুলেটর সীমাবদ্ধ থাকার কারণে কয়েকটি সংখ্যা আসার পরে আর আসে না, আর ডট ডটও দেখায় না। তো এটা হচ্ছে √3 একটি অমূলদ সংখ্যা, কারণ দশমিকের পরের সংখ্যা আসতেই থাকে। তো যতগুলো সংখ্যা আসে, আমার ক্যালকুলেটরে যে কয়টি ধরেছে, আমি দশমিকের ডান পাশে কয়েকটি লিখেছি এবং ডট ডট দিয়েছি। এর মানে হচ্ছে এখানে অনেক সংখ্যা রয়েছে। তারপর আমি লিখেছি ধরি a ইকুয়াল টু 2.212003 ... এখানে একটি সংখ্যা আমি লিখেছি এভাবে, এটা হচ্ছে 1.730, এই সংখ্যা থেকে বড়, অর্থাৎ √3 থেকে বড়। এটা আমি ধরে নিয়েছি নিজে থেকে। আমাকে বলেছে √3 এবং 4-এর মধ্যে, মানে দুটি সংখ্যার মাঝখানেরটা নিতে হবে। তো 1.7 এটা তো আমরা পেলাম √3 থেকে, এই সংখ্যাটা পেলাম √3, আমরা ভেঙে পেলাম। এখন এই সংখ্যার বড় হচ্ছে এটা 2.2, আমি 2.2 লিখেছি, আর এদিকে সংখ্যাগুলো এলোমেলোভাবে দিয়েছি। আপনারা চাইলেও যেমনি মনে চায় ওইভাবেই সংখ্যাগুলো দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর ডট ডট দিবেন, এতে বোঝা যাবে এটা হচ্ছে অসীম। এই যে এখানে অসীম আর অনেক সংখ্যা রয়েছে। তো 2.2120 এই সংখ্যাটি এই উপরে এটা থেকে বড়। আরেকটি সংখ্যা ধরলাম বি ইকুয়াল টু 3.1234, আর ওই লিখলাম কয়েকটি সংখ্যা ডট ডট। এখন এই 3 পয়েন্ট লিখলাম, লেখার পরে 3 পয়েন্ট লেখার পরে যে কোনো সংখ্যা এখানে দেয়া যাবে। তাহলে আমরা এই যে প্রথমে যে পেলাম √3 কে ভেঙে পেলাম এইটা থেকে এই 2.2, 3.1 এই দুটি সংখ্যাই বড়। এটা হচ্ছে দুটি সংখ্যাই বড়। তারপরে এখন আমরা কি করব? স্পষ্টত এখন আমি কি করব, এখানে স্পষ্টত a ও b উভয়ই দুটি বাস্তব সংখ্যা। a ও b কোনটি? এই যে দুটি ধরেছি আমি, a সমান একটি সংখ্যা ধরেছি, b সমান একটি সংখ্যা ধরেছি। এই দুটি সংখ্যাই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কেন? কারণ এই সংখ্যা দুটিকে সংখ্যা রেখায় বসাতে পারবো। যেই সংখ্যাকে সংখ্যা রেখায় বসানো যায় সেটি হচ্ছে বাস্তব সংখ্যা, আর যে সংখ্যাকে সংখ্যা রেখায় বসানো যায় না সেটি হচ্ছে অবাস্তব সংখ্যা। আমরা দেখি, এই যে একটি সংখ্যা রেখা দেখতে পাচ্ছি, এখানে আমরা এই যে a সমান এই যে সংখ্যাটি 2.21, এই সংখ্যাটি b ইকুয়াল টু 3.1234, এই যে সংখ্যাগুলো লিখেছি, এই দুটি সংখ্যাই এই সংখ্যা রেখাতে বসানো যাবে। আচ্ছা, 2.212003 ... এই সংখ্যাটি সংখ্যা রেখার কোথায় বসবে? যেহেতু 2.2 রয়েছে আর সংখ্যা রেখা দেখতে পাচ্ছি এখানে 2, এই যে এখানে 2, তার মানে এই 2 এর পরে এই 2.2 দশমিক, তো এই 2 এর পরে এই যে 3-র আগে এই যে খালি জায়গাটা রয়েছে, এখানে কোনো একটি জায়গায় এই সংখ্যাটিকে বসানো যাবে। আর এই যে b সমান ধরেছি 3.1234328, এই সংখ্যাটি কোথায় বসবে? এটাকে এই যে 3 রয়েছে, 3-র ডান পাশে যে খালি জায়গা, এখানে কোথাও না কোথাও বসানো যাবে। তাহলে a আর b যে ধরেছি, এই দুটিকে সংখ্যা রেখায় বসানো যায়। যেহেতু সংখ্যা রেখায় বসানো যায়, এ দুটি অবশ্যই বাস্তব সংখ্যা। তাহলে স্পষ্টত a ও b উভয় দুটি বাস্তব সংখ্যা। কেন? এই দুটিকে আমরা সংখ্যা রেখাতে বসাতে পারবো। আর অবাস্তব সংখ্যা কোনটি? অবাস্তব সংখ্যা যদি হরে যদি 0 থাকে, মানে ভাজকের জায়গায় যদি 0 থাকে, এটা হবে অবাস্তব। অর্থাৎ কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না।
কোনো কিছুকে 0 দ্বারা ভাগ করা যায় না, অর্থাৎ ভাজকের জায়গায় 0 হওয়া যায় না। যদি এইরকম কোনো সংখ্যা হয় যে ভাজকের জায়গায় 0 মানে 0 দিয়ে ভাগ করা হচ্ছে, এটা হবে অবাস্তব সংখ্যা। রুটের ভিতর যদি মাইনাস কিছু থাকে সেটা অবাস্তব। রুটের ভিতর কখনো মাইনাস বসে না, এর দ্বারা কোনো মান পাওয়া যায় না। ক্যালকুলেটর হিসাব করলে রুটের ভিতর মাইনাস দিলে কোনো মান আসবে না, এরর আসবে, এরর। আর এরকম এই লব বাই হরে যদি কোনো 0 থাকে, এটার কোনো মান আসে না, অর্থাৎ হরেও 0 থাকা যাবে না, রুটের ভিতর মাইনাস কিছু থাকা যাবে না। এটি হচ্ছে অবাস্তব সংখ্যা। এবং উভয়ই √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। 4 অপেক্ষা ছোট। এই যে দুটি সংখ্যা ধরলাম, a সমান ধরলাম একটা, b সমান একটা ধরলাম, এই দুটি অবশ্যই √3 থেকে বড়। √3 থেকে বড়। √3 কে ভেঙে আমরা এটা পেয়েছি, এটা থেকে বড়। আর বলছে 4 অপেক্ষা ছোট, মানে 4 থেকে ছোট। 4 থেকে ছোট, তাহলে 4 থেকে অবশ্যই ছোট হবে। কেন? এই যে আমরা 4 এর উদাহরণটা দেখি, 4 এখানে শুধু 4 লিখেছি, এই 4 এর যে মান আর 4.0000 লিখেছি, দুইটার একই মান। অর্থাৎ 4 এর ডান পাশে একটি দশমিক দিয়ে আমি যতগুলো শূন্য দেব, এতে মানের কোনো পরিবর্তন হবে না। শুধু 4 এর যেই দাম আর 4 এর পরে দশমিক দিয়ে যত শূন্য দেই, যদি কোটি 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 শূন্য দেই, তো এই 4 এর মতোই দাম হবে। তাহলে আমরা বলতে পারি 4 যে কথা, 4 এর ডান পাশে দশমিক দিয়ে শূন্য শূন্য দেওয়া একই কথা। এখানে আমি দেখতে পাচ্ছি, আমি বলেছি √3 অপেক্ষা বড়, √3 থেকে বড়। যে a আর b রয়েছে যে মান আমরা ধরেছি, এই দুটি মান √3 থেকে বড় এবং 4 অপেক্ষা ছোট। 4 অপেক্ষা ছোট। এই যে a আর b দুটি মান 4 এর চাইতে ছোট, কারণ 2 এর পরে দশমিক আর অনেক সংখ্যা রয়েছে, 3 এর পরে দশমিক আর অনেক সংখ্যা রয়েছে। যতই সংখ্যা থাক, কিন্তু 4 এর থেকে ছোট। 4 থেকে ছোট, এটা আমি লিখেছি। এবং উভয়ই √3 অপেক্ষা বড় এবং 4 অপেক্ষা ছোট। অর্থাৎ আমি এভাবে লিখতে পারি, √3 দিয়ে এই যে এই চিহ্নটা দিয়ে, এই যে মাঝখানে যে এই নাম্বারে ধরেছি, এই নাম্বারে যে মানটা ধরেছি, এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আর 4 এখানে লিখলাম। এর দ্বারা কি বোঝায়? √3 থেকে 2.21200034 এটা বড়, আর এটা থেকে 4 বড়। এটা দ্বারা সেটাই বোঝায়। এই যে চিহ্নটি রয়েছে, এই চিহ্নের চোখা মাথার দিকে ছোটটা বসে, আর খালি জায়গার দিকে বড়টা বসে। √3 থেকে এই দশমিক সংখ্যাটি বড়, আর এই দশমিক সংখ্যা থেকে আর এই যে 4 বড়। এই চিহ্নের দ্বারা সেটাই বোঝায়। এবং √3 থেকে আমি এই যে b সমান যেটা ধরেছি, সেটা লিখেছি এখানে। √3 থেকে এটা বড়, এটা থেকে এই সংখ্যা থেকে 4 বড়, এটাই বোঝাচ্ছে। তাহলে √3 এবং 4 এর মাঝে বা মধ্যখানে দুটি সংখ্যা পেয়েছি অমূলদ। অমূলদ কেন? দশমিকের পরে সংখ্যা আসতেই আছে, অর্থাৎ ডট ডট আছে, মানে আসতেই আছে। ডট ডট থাকলে বোঝা যায় অসীম, আসতেই থাকে। আর যদি কোনো সংখ্যার দশমিকের ডান পাশে সংখ্যা আসতেই থাকে, সেটা হচ্ছে অমূলদ। আমাদের প্রশ্ন বলেছিল দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। আমরা দুটি অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। √3 এবং 4 এর মাঝে দুটি অমূলদ সংখ্যা পেয়ে গেলাম। a ও b কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। a ও b কে, এই যে দুটি মান ধরেছি a ও b সমান, এই দুটিকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। একটু উদাহরণ দেখি। 3.123 এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ এবং সসীম। এটার ডান পাশে কোনো ডট ডট দেওয়া নেই। এটাকে আমরা কি করতে পারি? সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। এই যে প্রকাশ করলাম। এটা যেহেতু সসীম দশমিক, অর্থাৎ ডট ডট নেই, এটাকে আমরা প্রকাশ করতে পারলাম। তাহলে কিভাবে করলাম? এই দশমিকের বদলে নিচে একটা 1 লিখেছি, আর দশমিকের ডান পাশে 3টি অঙ্ক রয়েছে। 3টি অঙ্ক 1 2 3, এখানে 1টি 2টি 3টি রয়েছে, 3টি শূন্য বসিয়ে দিলাম। তাহলে আমরা নিচে লিখলাম 1 0 0 0, আর উপরে দশমিক ছাড়া যে অঙ্কগুলো রয়েছে সেগুলো বসিয়ে দিলাম 3 1 2 3। তাহলে এই 3.123 কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা গেল। এটাকে প্রকাশ করতে পারলাম। তাহলে এইটাকে, যে নিচেরটা 3.1234328 ডট ডট ডট,
এটাকে কি সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে? যাবে না। এটাকে এই যে উপরেরটার মতো এই ভগ্নাংশ আকারে, সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। নিচেরটাকে এটাকে প্রকাশ করা যাবে না। এই জন্য আমি লিখেছি এ ও বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। এ ও বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, কিন্তু অন্যান্য সসীম দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। কিন্তু অসীম দশমিক মানে ডট ডট থাকে, যেই দশমিক ভগ্নাংশে ডট ডট থাকে সেটাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তো এখানে লিখেছি এ ও বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ এই দুটিকে এ ও বি কে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। √3 এবং আরেকটা বিষয় মনে রাখবো, যদি কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায় সেটি হচ্ছে অমূলদ সংখ্যা। যদি কোনো সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করা না যায় সেটি হবে অমূলদ সংখ্যা। √3 এবং 4 এর মধ্যে এ ও বি অবস্থিত এবং উভয়ে অমূলদ সংখ্যা। √3 এবং 4 এর মধ্যে এই যে এ ও বি, এই দুটি সংখ্যা অবস্থিত। একটু আগে দেখিয়েছি যে √3 এবং 4 এর মধ্যে দুটি সংখ্যা অবস্থিত। সুতরাং এ ও বি দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা যা √3 এবং 4 এর মধ্যে অবস্থিত।